দেশে চলমান কারফিউ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। বুধবার এ তথ্য নিশ্চিত করে এফডিইর অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের ব্যবস্থাপক ক্যাপ্টেন হাসান হাবিব খান সাংবাদিকদের কথা জানান। কারফিউ পুরোপুরি উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ খুলে দেওয়া হবে বলে জানান তিনি। হাসিব হাসান খান বলেন, কারফিউ পুরোপুরি না ওঠা পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এফডিই। এক্সপ্রেসওয়ে চালু করার জন্য সরকারের কাছে নিরাপত্তা চায় প্রতিষ্ঠান। কারফিউ পুরোপুরি উঠে গেলে বনানী ও মহাখালী ছাড়া বাকি অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে 18 জুলাই রাতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী টোলঘর ও 19 জুলাই বিকেলে মহাখালী টোলঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে আনুমানিক 50 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগুনে পুড়ে যাওয়া বনানী টোল ঘরের স্বয়ংক্রিয় পদ্ধতি ঠিক না করা পর্যন্ত অন্তত হাতে হাতে টোল নিয়ে চালু করা যায় কিনা সেটাও ভাবছে প্রতিষ্ঠানটি।